আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শখের খামার এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি চাষী মানিক। তো ইনকিউবেটরের সংজ্ঞা যদি আমি বলতে যাই, তাহলে আমি এভাবে বলতে পারি, এটাকে ইনকিউবেটর একটা যন্ত্র যেখানে কৃত্রিম পদ্ধতি অনুসরণ করে একটা ডিমকে বাচ্চায় রূপান্তরিত করা হয়। ইনকিউবেটর সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা আছে, যেটা মানে প্রায় প্রতিদিন আমার যে প্রশ্নটার সম্মুখীন হতে হয় যে ভাই, ইনকিউবেটর ডিম ফুটতে কতদিন সময় লাগে। তো আমাদের অনেকের ধারণা আছে যে ইনকিউবেটর হয়তো প্রতিদিনে বা 2 দিন 3 দিনে ডিম ফোটানো সম্ভব হয়। আসলে সৃষ্টিকর্তার উপরে কারো হাত নাই, জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র তিনিই। তো ইনকিউবেটরে যেই কাজটা করা হয়, ডিমটাকে রেখে সেটার মধ্যে যে ভ্রূণটা থাকে সেটাকে বেড়ে ওঠার জন্য উপযোগী একটি পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যাতে করে সেই ভ্রূণটা বড় হয়ে একসময় বাচ্চায় রূপান্তরিত হয়। মূলত মুরগি দিয়ে ডিম ফোটাতে যে কয়দিন সময় লাগে, ইনকিউবেটরেও ঠিক একই সময়টা লাগে। অর্থাৎ মুরগির ডিম 21 দিন লাগে ফুটতে, টার্কির ডিম লাগে 28 দিন, কোয়েলের ডিম 18 দিন, কবুতরের ডিম যদি দেন সেক্ষেত্রেও 18 দিন। তো এই হলো মূল বিষয়। আসলে মুরগি যে কাজটা করে, ইনকিউবেটরে ঠিক একই কাজ করা হয়। আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখব যে মুরগির নিচে ডিম যদি থাকে, মুরগি তা দিতে বসে, সেখানে সে ঠোঁট দিয়ে ডিমগুলো নাড়ায় বা ঘুরিয়ে দেয়। তো ইনকিউবেটরও ঠিক এই কাজটাই করতে হয়। আবার মুরগি যে তাপ দেয় ডিমগুলোতে, তো ইনকিউবেটরে ঠিক একই পরিমাণ তাপটাই বজায় রাখতে হয়। তো সেজন্য ইনকিউবেটরে আসলে ডিম থেকে বাচ্চা ফোটার দ্রুততম কোনো পদ্ধতি নেই। যেই ডিম ফুটতে যতদিন সময় লাগে, ঠিক ততদিনই ইনকিউবেটরেও লাগে। আশা করি এই বিষয়টা অন্তত আপনারা ক্লিয়ার হয়েছেন। ইনকিউবেটর কয়েকটি জিনিস মেনটেন করতে হয়, সেটা হচ্ছে সঠিক পরিমাণ তাপমাত্রা, ডিমগুলোকে ঠিকমতো ঘুরায় দিতে হয়, ডিমগুলোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হিউমিডিটি বা আর্দ্রতা বজায় রাখতে হয়, ডিমের মধ্যে সঠিক রকম অক্সিজেন পৌঁছে দিতে হয়। তো এই সবগুলো জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি একটা ডিম যেখানে রাখবেন সেখানেই বাচ্চা ফুটে বের হবে। সেটা হোক মুরগির নিচে বা কোনো বাক্সর মধ্যে, বা যদি কোনো একটা ঘরে রাখেন সেখানেও যদি আপনি এই সবগুলো জিনিস মেনটেন করতে পারেন, তাহলে সেখানেই বাচ্চা ফুটে বের হবে। তো ইনকিউবেটর সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অটো ইনকিউবেটর। তো অটো ইনকিউবেটরটা হচ্ছে যেখানে ডিমগুলোকে অটোমেটিকলি একটি টার্নিং বটমের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর ঘোরানো হয়। আর এই অটো ইনকিউবেটরের আবার 2টা পর্যায় আছে, একটা হচ্ছে সেটার, একটা হচ্ছে হ্যাচার। সেটারটা হচ্ছে যেখানে ডিমগুলোকে নির্দিষ্ট সময় পর পর ঘোরানো হয় এবং ডিমগুলো ফোটার 3 দিন আগ পর্যন্ত এই সেটারেই থাকে, যেখানে তাপমাত্রা 37.7 ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এবং আর্দ্রতা 55 থেকে 60% রাখা হয়। আর হ্যাচার হচ্ছে যেখানে শেষের 3 দিন ডিমগুলোকে রাখা হয়। হ্যাচারে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়, সেখানে তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এবং আর্দ্রতা 75%-এর উপরে রাখা হয়। এবার আসি সেমি অটো ইনকিউবেটর। যেই ইনকিউবেটরগুলো তো সাধারণত একটা টেম্পারেচার কন্ট্রোলার লাগানো থাকে, কিন্তু ডিমগুলো হাতে ম্যানুয়ালি ঘুরিয়ে দেওয়া হয়, সেটাকে সেমি অটো ইনকিউবেটর বলে। তো এই ইনকিউবেটরগুলো আমরা যারা ছোট খামারি বা শৌখিন রয়েছি, যে অল্প কিছু মুরগি, হাঁস বা শৌখিন পাখি পালন করে থাকি, তাদের জন্য প্রযোজ্য। তারা এই অল্প কিছু ডিম নিজে ঘরোয়াভাবে ছোট একটি ইনকিউবেটর তৈরি করে খুব সহজেই ফুটিয়ে ফেলতে পারি। আরেকটি পদ্ধতি রয়েছে ডিম ফোটানোর জন্য, সবচেয়ে প্রাচীনতম পদ্ধতি, সেটা হচ্ছে তুষ হারিকেন পদ্ধতি। যদিও এই পদ্ধতিটা এখনও পর্যন্ত বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বিদ্যমান রয়েছে, স্পেশালি কিশোরগঞ্জে এবং নাটোরের এদিকে কিছু হ্যাচারি রয়েছে যারা প্রফেশনালি হাঁসের ডিম ফুটিয়ে থাকে, এবং তারা এই তুষ হারিকেন পদ্ধতি অবলম্বন করেই এখনও পর্যন্ত হাঁসের ডিম ফোটায়। কয়েকদিন আগে আমার কাছে এরকমই একটি হ্যাচারির স্বত্বাধিকারী এসেছিলেন একটি অটো কন্ট্রোলার নেওয়ার জন্য। তো তাকে আমি পরামর্শ দিলাম যে আপনারা এত কষ্ট না করে যদি সব কিছু ডিজিটাল করে ফেলেন, ফুল অটোমেটিক ইনকিউবেটর করে ফেলেন, তাহলে আপনাদের সময় এবং শ্রম বাঁচে এবং হ্যাচিং রেটেও আশা করি ভালো পাবেন। তো সে আমার কনসেপ্টটা মোটামুটি অ্যাকসেপ্ট করেছে। সে আস্তে আস্তে সেটা মডিফাই করে আধুনিক হ্যাচারিতে রূপ দেওয়ার চেষ্টা করছে। তুষ হারিকেন পদ্ধতিটা আসলে ওইভাবে ব্রিফ করা তেমন কিছু নেই। আমি চাই না এই আধুনিক যুগে
কেউ চেষ্টা করুক, কারণ এই পদ্ধতিটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে কোনো ডিজিটাল কন্ট্রোলার ব্যবহার করা হয় না, সম্পূর্ণ ব্যক্তির অভিজ্ঞতার আলোকেই তারা ডিমগুলো ফুটিয়ে থাকে। তো আপনি যদি নতুন অবস্থায় এটা করতে যান তাহলে অবশ্যই আপনার ডিমগুলো নষ্ট হবে। আশা করি ইনকিউবেটর বিষয়ে একটি স্বচ্ছ ধারণা আপনারা পেয়ে গেছেন। এরপরে যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর যারা নিজে নিজে ইনকিউবেটর তৈরি এবং পরিচালনা করতে চান তারা আমার চ্যানেলে ইনকিউবেটর তৈরি এবং পরিচালনার ভিডিওগুলো দেখে নেবেন। আর ইনকিউবেটর তৈরি করার যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত হতে এই উপকরণগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের কাছে যে কন্ট্রোলারগুলো আমরা দেই সেগুলো 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।